ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর অনেকদিন পর একটা প্রপার স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। সো তোমরা অনেকে আমাকে বারবার আমার ইনস্টাগ্রাম খুললেই বা আমার ফেসবুক খুললে, মেসেঞ্জার খুললে বা কারোর সাথে দেখা হলে যে একটা প্রশ্নের সম্মুখীন আমি বারবার হই, সেটা হচ্ছে আমার যে লাইফস্টাইল বা আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বলতে পারো, যেভাবে লাইফ লিড করি, তাতে এভরিডে আমি মেকআপ ইউজ করি। এভরি সিঙ্গল ডে আমি মেকআপ প্রোডাক্ট ইউজ করি, কেমিক্যাল ইউজ করি আমার ফেসে। তাও কেন আমার ফেসে কোনো পিম্পল, র্যাশ কিচ্ছু নেই। আর স্পেশালি গরমকাল আসছে, গরমকাল এসে গেছে অলরেডি, নট আসছে। তো এই গরমের মধ্যে এত র্যাশ ফ্রি বা অ্যাকনে ফ্রি স্কিন আমি কিভাবে রাখি, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকবে। তোমরা অনেকেই হয়তো ভাবো আমি প্রচন্ড দামি দামি কোনো স্কিন কেয়ার করি বা পার্লারে যাই, এই করাই, ট্রিটমেন্ট করাই। কিচ্ছু না। টাচউড বলতে নেই, ভগবানের আশীর্বাদ, ডেফিনেটলি কিছুটা জেনেটিক আছে আমার ভালো স্কিন, বাট তার সত্ত্বেও যেটা আমার মনে হয় যে প্রপার স্কিন কেয়ার তোমরা যদি করো, সেটা দামি প্রোডাক্ট কোনো সময় ম্যাটার করে না, প্রপার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করাটাই ম্যাটার করে। তো আজকে আমি খুব বাজেট ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি, এখন আমি পাটনাতে আছি আমার ওয়ার্কশপ পারপাস, এবং আমি ওয়ার্কশপেও যে প্রোডাক্টগুলো ক্যারি করেছি বাড়ি থেকে নিয়ে এসেছি আমার ডেলি স্কিন কেয়ারের জন্য, সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো এই ভিডিওটা তোমাদের কারোর না কারোর নিশ্চয়ই খুব হেল্পফুল হবে। সো স্টে টিউন। আজকে ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, সো গ্র্যাব ইউর কফি, ড্রিঙ্কস, পপকর্ন অ্যান্ড এনজয় দ্য স্কিন কেয়ার ভিডিও উইথ মি। প্রথমে কয়েকটা ডাউট তোমাদের সবার সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যে আমি এভরিডে মেকআপ ইউজ করি কিনা। ইয়েস, একদম করি। কারণ আমি যে প্রফেশনে আছি, তোমরা সবাই জানো যে আমি ভিএলসিসিতে অ্যাজ আ মেকআপ মাস্টার ট্রেনার লেভেলে কাজ করি। প্যান ইন্ডিয়া আমাকে ঘুরতে হয়, আমাকে কাজের জন্য যেতে হয় বিভিন্ন ইনস্টিটিউটে। তো ডেফিনেটলি আমার কি বলবো, মেকআপ ইউজ আমাকে করতেই হয়। তবে যদি আমি খুব একদম ন্যাকা ন্যাকা করে তোমাদেরকে বলি যে না না মেকআপ আমি ইউজ করি না, আমি শুধু একটু হালকা লিপস্টিক, কাজল লাগাই, নো ডিউড। আই ইউজ কমপ্লিট মেকআপ, ফাউন্ডেশন বলো, প্রাইমার বলো, কনসিলার বলো, মাস্কারা বলো, আইব্রো বলো, লিপ বলো, সব করে লাগে। আর কেন লাগাবো না, অবভিয়াসলি কিনেছি যেগুলো মেকআপ ইউজ করার জন্যই, তো সেগুলো পুরো দমে ইউজ করে আমি একদম যাই নিজেকে প্রেজেন্টেবল দেখানোর জন্য। অ্যাজ আ মেকআপ মাস্টার ট্রেনার যখন ঢুকছি, সে যদি মেকআপ না করে, স্টুডেন্টরা কখনোই সেই প্যাশনটা দেখানো যায় না আমার মনে হয়। সো ইয়াস, নাম্বার ওয়ান, আমি মেকআপ করি, প্রত্যেক দিন করি। নাম্বার টু, যে আমি স্কিনে কোনো ট্রিটমেন্ট করিয়েছে কিনা। অনেকের মনে হতে পারে আমি স্কিনে হয়তো কোনো ফিলার্স, বুটক্স, ফেস সার্জারি, ফেস লিফট করিয়েছি, কিচ্ছু করাইনি। দেখলেই একদম মনে হবে যে পুরো কি বলবো, একদম আলুর মতো মুখ, পুরোই ফোলা ফোলা। অবভিয়াসলি, কারণ আমার বংশে কারোর মুখ চোপসানো নয়, সবার পুরো ভরা ভরা গাল, একদম ভরা মুখ, সবাই একটু চাবি। তো আমি একদম সেই জিনটাকেই ক্যারি ফরওয়ার্ড করছি। তো ডেফিনেটলি আমার মুখ একদম ভরাট, কোনো রকম ফিলার্স, বোটক্স কিচ্ছু করায়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো রকম স্কিন ট্রিটমেন্ট লাইক লেজার, কেমিক্যাল পিল, মাইক্রোডার্মা, হাইড্রা, কিচ্ছু না। বিশেষ করে টাইম পাওয়া যায় না, তো এইসব কিচ্ছু করাই না। মান্থলি ফেসিয়াল, সেটাও করাই না। আমার মনে হয় ডেলি যদি তুমি প্রপার খাবার খাও, তো মাসে একটা দিন গিয়ে তুমি বিশাল কিছু আহামরি খেলে তাহলে তোমার কিছুই যায় আসবে না। ঠিক সেম ওয়েতে তুমি যদি ডেলি স্কিন কেয়ার করো, তাহলে একটা দিন গিয়ে তুমি একদম তুমি না গেলেও কিছু যায় আসে না, গেলেও কিছু যায় আসে না। আর যদি তুমি সারা মাস কিছু করো না, স্কিনের কোনো চর্চাই করো না, হঠাৎ করে একদিন গিয়ে তুমি একটা ফেসিয়াল করলে আর ভাবলে স্কিন একদম আমার ক্যাটরিনা কাইফের মতো হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। সো এনিওয়েজ, এইগুলো ক্লিয়ার করা ছিল। আজকে আমি একদম মেকআপ করা আছে, তো এটা তোমরা যেটা নো মেকআপ ভাবছো, এর মধ্যে প্রচুর মেকআপ আছে। তো আমি লিপস্টিকটা জাস্ট তুলে দিয়েছি কারণ আমি জাস্ট খেয়েছি তার জন্য, বাট কাজল, মাস্কারা, আইব্রো, কনসিলার, ব্লাশ সবকিছু রয়েছে। সো মেকআপটাকে রিমুভ করা প্রচন্ড ভাবেই ইম্পর্টেন্ট, কারণ মেকআপ যদি রিমুভ প্রপারলি না করো, মেকআপের স্টেনটা স্কিনে থেকে যাবে এবং এইটাই বিল্ড আপ হতে হতে স্কিনে বিভিন্ন রকম প্রবলেম ঘটায়। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে মার্সের মেকআপ রিমুভার ভাইবস। ভীষণ ভীষণ ভালো একটা স্ট্রং মেকআপ রিমুভার ভাইবস। এটা যে কোনো হয় না, ওয়াটারপ্রুফ মাস্কারা বলো বা এইচডি ফাউন্ডেশন বলো, সব কিছুকে খুব সুন্দর করে একদম রিমুভ করে দেয়। তো আমি সেই ভাইবসটা দিয়েই ভালো করে আমার স্কিনটাকে পুরো ক্লিন করছি। এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছ, আমি দেখিয়েও দিচ্ছি।
সো ইয়েস, ভালো করে আমি ওয়াইপস দিয়ে ফার্স্ট সেশন হচ্ছে ক্লিন করা। এই ক্লিন করতে করতে আমাকে একটু ভূতের মতো দেখতে হতে পারে, সেই নিয়ে কেউ হাসাহাসি করবে না, কারণ মেকআপ রিমুভ করলে রিমুভের সময় অনেককেই একটু অদ্ভুত দেখতে লাগে। আমি যে কাজলটা ইউজ করি সেটা হচ্ছে রেনের মিডনাইট কাজল, ভীষণ ভালো একটা কাজল। আমি ইউটিউবে দেবে প্রোডাক্ট লিঙ্ক আমি সব মেনশন করে দেবো তোমাদেরকে, যেখান থেকে তোমরা ইজিলি প্রোডাক্ট পারচেজ করে নিতে পারবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, কোনো প্রোডাক্টই কোনো ব্র্যান্ড আমাকে পাঠায়নি। যে প্রোডাক্টগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা। আমি এখানে ব্লিঙ্কিটের অর্ডার হিস্ট্রিটাও তোমাদেরকে মেনশন করে দেবো। আমি আসার আগেই জাস্ট রিফিল করেছিলাম এই প্রোডাক্টগুলো। তো কখনই আমি কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য তোমাদেরকে ভুলভাল বোঝাবো না, একদমই। অত বড় ক্রিয়েটর এখনো হয়ে যায়নি। এনিওয়েজ, সো এই যে দেখতে পাচ্ছ একদম মুখ আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, বাইরে কোনো ফিল্টারও নেই, একদম র ক্যামেরায় দেখছো। এই এই হচ্ছে আমার পুরো এই যে বেরিয়ে গেছে মেকআপ অ্যান্ড এভরিথিং। এবারে যেটা বললাম মেন খেলা হচ্ছে এইটারই। এবার তোমরা ভাবলে এরকম রিমুভ করে আমি রেখে দিলাম, আমার মেকআপ রিমুভ হয়ে গেছে, ফেস ওয়াশ করে নেবো। ভুল। ট্রিপল ক্লেনজিং প্রচন্ড একটা ইম্পর্টেন্ট টেকনিক। যারা স্পেশালি মেকআপ ইউজ করো, ভালো করে প্রপারলি মেকআপটাকে রিমুভ করতেই হবে। আমি আবার একটা ভাইবস নিলাম, আর এইবার যেটা ইউজ করব সেটা হচ্ছে মেবিলিনের মেকআপ রিমুভারটা। এরকম দেখতে হয়, এতে মিসেলার ওয়াটার আর অয়েল দুটোই আছে। তো এটাকে একটু ভালো করে শেক করে নিতে হবে, করলে আকাশি কালারের হয়ে যাবে পুরো। এটাকে জাস্ট আমি নেব ওয়েট ওয়াইপসে অ্যান্ড আবার ক্লিন করব। এবারেও দেখবে তোমরা মেকআপের স্টেন বেরোবে। সো এটাই হচ্ছে আমার মেন সিক্রেট, যেটা হচ্ছে আমার স্কিন থেকে মেকআপটাকে সম্পূর্ণ মানে নট ইভেন 0.5% মেকআপের কোনো স্টেন আমার স্কিনে থাকে। এইটা যদি মেনটেন করতে পারো, দেখবে তোমরা যদি রেগুলারও মেকআপ ইউজ করো এভরি সিঙ্গেল ডে, এই জাস্ট দেখো, দেখছো, তারপরেও কোনো সময় মেকআপের কেমিক্যালসরা তোমার স্কিনকে হার্ম করতে পারবেই না, মানে ইম্পসিবল। ভালো করে আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আর এই হচ্ছে আমার আরো যে মেকআপের স্টেনটা বেরিয়েছে। এটা ফার্স্ট ক্লিনিং এ, এটা সেকেন্ড ক্লিনিং এ। এইবার থার্ড যে জিনিসটা করব সেটা হচ্ছে ফেস ওয়াশ। সো ফেস ওয়াশের জন্য যে প্রোডাক্ট আমি ইউজ করছি ইদানিং, আমার প্রচন্ড ফেভারিট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে মিনিমালিস্ট এই যে ব্র্যান্ডের এই আলফা ডিপোইক সামথিং গ্লাইকলিক 0.7% ক্লেন্সার। এটা খুব মাইল্ড একটা ক্লেন্সার, ভীষণ ভালো ফর এভরিডে ইউজ। কারণ এগেন ফেস ওয়াশ বলো ক্লেন্সার বলো সবগুলো তো কেমিক্যাল বেসড হয়। একটু মাইল্ড প্রোডাক্ট ইউজ করলে অবভিয়াসলি কি হয়, স্কিনটা তোমার একটু কেমিক্যাল ফ্রি থাকে। তো যাই চট করে আমি ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ধুয়ে চলে আসি। তো ফেস ওয়াশ করে জাস্ট চলে এলাম অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই স্কিন। কোনো রকম কোনো ফিল্টার্স নিয়ে একদম জুম ইন করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার স্কিন উইদাউট এনিথিং। ঠিক আছে, এই ফেস ওয়াশটা অল স্কিন টাইপ, তো তোমরা যারা কম্বিনেশন আছে, নর্মাল আছে, অয়েলি, ড্রাই, সবাই ইউজ করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। নেক্সট যে জিনিসটা আমি ইউজ করি সেটা হচ্ছে ফেস মিস্ট। এই গরমে এটা একটা অসাধারণ প্রোডাক্ট, স্কিনটাকে এত মানে লাইট করে দেয়, রিফ্রেশিং করে দেয়, তোমার সারা দিনের ধকলটা মনে হবে জাস্ট চলে গেল। সো সেই প্রোডাক্টটা হচ্ছে পিলগ্রিমের এই হোয়াইট লোটাস টোনার অ্যান্ড ফেস মিস্ট। এই ব্যাপারটা, এটা একটা কোরিয়ান সিক্রেট। এটার মধ্যে আছে হোয়াইট লোটাস, ক্যামেলিয়া, হেজেল, অ্যাকুয়া, আরো আলমন্ড অয়েল, হ্যানা ত্যানা সবকিছু। তো মেন যে ব্যাপারটা, এটা স্কিনটাকে প্রচন্ড সুন্দর একটা হাইড্রেটিং এফেক্ট দেয়, খুব রিফ্রেশিং, ভীষণ ভীষণ। আমি জাস্ট স্প্রে করে নেবো এটা মুখে। ওকে, অ্যান্ড দ্যাটস অল। অনলি থিং যেটা আমার এটার একটু প্রবলেম লাগে সেটা হচ্ছে এটা স্মেলটা একটু চড়া। তো যারা খুব একটা মানে
লাইক স্মেলওয়ালা জিনিসপত্র মুখে দিতে পছন্দ করো না, তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। যাদের খুব বলবো অ্যাকনে স্কিন আছে, তারা ফেস মিস্টের জায়গায় টোনার লাগাও। তোমার অ্যাকনে প্রবলেমের জন্য যে টোনার্সগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে লাগাতে পারো, বা তোমরা প্লামের টি ট্রি টোনার বা ফেস মিস্টার ইউজ করতে পারো, খুব ভালো। বাজেট ফ্রেন্ডলির মধ্যে বলছি, যে কটা ব্র্যান্ড আমি মেনলি সবার কাছে শুনি যেগুলো খুব ভালো রেজাল্ট দেয়, যেমন ডটনকে আমি নিজে খুব ইউজ করি, পিলগ্রিম, ওকেশ, দেন ডার্মাকো খুব ভালো রেজাল্ট দিচ্ছে, মিনিমালিস্ট ইজ দি বেস্ট, অর্ডিনারি একটু মানে একটু বাজেট হাই বাজেটের মধ্যে আমি বলছি প্লাম খুব ভালো। সো এনিওয়েজ এই মিস্টটাকে আমি পুরো ন্যাচারালি স্কিনে ড্রাই হতে দেবো। আর একটা কথা তোমাদের জাস্ট বলে রাখি যে আমার যখনই স্কিন কেয়ার করি প্রচুর প্রচুর কমেন্টস আসে, এবং সবসময় কমেন্টসগুলো এমন আসে যেগুলো এত বড় রিপ্লাই দেওয়া সম্ভব না। সো ডোন্ট ওয়ারি, তোমাদের যার যা কোয়েশ্চেন্স আছে তোমরা কমেন্ট বক্সে লেখো স্কিন কেয়ার রিলেটেড, আমি সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আরেকটা ভিডিও করে দেবো, যাতে তোমাদের ইন্ডিভিজুয়াল স্কিনের জন্য যদি কোনো কোয়ারিজ থাকে আমি সেগুলোকে ক্ল্যারিফাই করতে পারি। সো কমেন্ট সেকশনে অবশ্যই লিখো। এনিওয়েজ চলো, মিস্ট অ্যাপ্লাই করার পর যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে সিরাম। দেখো গরমকাল একটা এমন সময় যে যদি আমি তোমাকে বলি যে 10 রকম প্রোডাক্ট ইউজ করো, তোমরা কেউই মানে খুব একটা এনার্জি পাবে না, বাবা গরমে ঘামছি আর অত জিনিসপত্র ইউজ করছি, তো এটা কেউই পছন্দ করে না খুব একটা। তো তার জন্য আমি বলবো তোমরা গরমকালে ময়েশ্চারাইজার স্কিপ করে সিরামটাকে কনসেন্ট্রেট করতে পারো, কারণ সিরাম খুব লাইট ওয়েট হয়, স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে যায়। তো সেক্ষেত্রে কি হয় যে তুমি রাতে লাগিয়ে শুয়ে পড়লে তো তোমার মুখটাই চ্যাটচেটে তেলতেলে বা প্রচন্ড ঘাম আসবে, ওই ব্যাপারটা হয় না। আর গরমকালের জন্য আমি যে সিরামটা ইউজ করি সেটা হচ্ছে এই ডট অ্যান্ড কিয়ের স্ট্রবেরি সিরাম। এটা হচ্ছে বেসিক্যালি নায়াসিনামাইড আছে 10%, এটা ভীষণ ভালো একটা হাইড্রেটিং সিরাম, অ্যাট দ্য সেম টাইম এটা তোমার স্কিনকে কখনোই একদম চপচপে তেল ব্যাপার বা ইরিটেশন মার্কা কোনো ফিলিং দেয় না, যার জন্য এটা আমার ভীষণ ভীষণ পছন্দের। মানে বিশেষ করে গরমকালে, কারণ গরমকালে যেটা তোমাদের আমাকে বললাম, এখন যদি বলি এই ময়েশ্চারাইজার লাগাও, এই নাইট ক্রিম লাগাও, ক্রিম লাগানোর ব্যাপারটাই মানুষজন গরমকালে পছন্দ করে না। হ্যাঁ এখন যদি তোমরা এসির মধ্যে থাকো তখন আলাদা ব্যাপার, তখন লাগাতেই পারো, বাট যেহেতু আমার এসি নেই, এখন হোটেলে এসি আছে ঠিক আছে, বাড়িতে যেহেতু নেই, আমি সিরামটার উপরেই মেন ফোকাস রাখি। তো এটা আমি ইউজ করছি জাস্ট এই 2.5 ড্রপ মতো, খুব সুন্দর একটা পিঙ্ক কালারের সিরাম, এবং দেখবে আমি লাগানোর পরে এটা খুব তাড়াতাড়ি স্কিনে একদম অবজর্ভ করে যাবে, মানে ওই তেল তেলে ব্যাপারটা এটার মধ্যে একদমই নেই, যেটা আমার ভীষণ ভালো লাগে। এটা অনেকটা একদম ওই ওয়াটার বেসড সিরাম টাইপ। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে নায়াসিনামাইডের যে ইনগ্রেডিয়েন্টটা আছে, এখানে হিরো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেনলি কিন্তু তোমার 10% নায়াসিনামাইড। এই নায়াসিনামাইড কি করে? তো নায়াসিনামাইড হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা তোমার স্কিনের ব্যারিয়ারকে রিপেয়ার করতে খুব ভালো করে, ওপেন পোর্স যাদের আছে তাদের পোর্সটাকে মিনিমাইজ করতে খুব হেল্প করে, স্কিন ব্রাইট করে, অ্যান্টি এজিং এরও কাজ করে, এবং স্কিনটাকে একটা প্লাম্পি বা হেলদি লুক দেয়। এছাড়াও এরকম বিভিন্ন সিরামে এক একটা হিরো ইনগ্রিডিয়েন্ট থাকে, যেমন নায়াসিনামাইড বললাম, সেরকম হাইলোরনিক অ্যাসিড থাকে। যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদের হচ্ছে আমি বলবো অবশ্যই নায়াসিনামাইডের জায়গায় হাইলোরনিক অ্যাসিড সিরাম ইউজ করো। হাইলোরনিক বেসিক্যালি হাইড্রেশন দেয় স্কিনকে, ভেতর থেকে একটা গ্লো আনে, যেটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। নায়াসিনামাইড কিন্তু আবার অয়েল কন্ট্রোল করতেও খুব হেল্প করে। এছাড়া যাদের বলবো প্রচন্ড পিগমেন্টেশনের সমস্যা আছে, মানে মুখে প্রচন্ড দাগ ছোপ, এবং সেগুলোকে প্রপার রিপেয়ার করতে চাও, তাহলে তোমরা যে সিরামটা কিনবে সেটার মধ্যে অবশ্যই দেখবে আলফা আরবুটিন, এই ইনগ্রেডিয়েন্টটা যেন থাকে। আলফা আরবুটিন কি করে? তোমার স্কিনের পিগমেন্টেশনকে লাইট করতে হেল্প করে। এছাড়া আর একটা হিরো ইনগ্রেডিয়েন্ট আছে সিরামের দুনিয়ায় যেটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে রেটিনল। রেটিনল কিন্তু অ্যান্টি এজিং এর কাজ করে, বাট যারা 30+ বা 35+ তারাই একমাত্র রেটিনল বেসড সিরামটাকে ইউজ করবে ফর ইউর স্কিন কেয়ার। তো এইগুলো হচ্ছে মেন হিরো সিরাম আছে, হিরো ইনগ্রিডিয়েন্ট। এছাড়াও অনেক আরো মার্কেটে বিভিন্ন রকমের ভাইটামিন সি আছে, B3 আছে, অনেক 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 ইনগ্রিডিয়েন্ট থাকে, বাট এইগুলো মেন। নায়াসিনামাইড ইউজ করলে ডেফিনেটলি তোমার স্কিন অনেক প্লাম্পি লাগে, হেলদি লাগে।
এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এত স্কিন কেয়ার করে কি দরকার। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল চয়েস। আমি স্কিন কেয়ার করি আমার নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য, ঠিক যেমন মানুষে জিম করে ফিট হওয়ার জন্য বা নতুন জামা কাপড় কিনে যাতে নতুন ড্রেস পরে নিজেদেরকে প্রেজেন্টেবল লাগে, তেমনি আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে ভালোবাসি আমার নিজের জন্য। আমার মনে হয় আমি একটা ভালো স্কিন কেয়ার করলে পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে দেখবো স্কিনটা খুব সুন্দর লাগছে, আমার দিনটা খুব ভালো শুরু হয়। এটা আমার চিন্তাধারা। তোমরা চাইলে এত কিছু স্কিপ করে জাস্ট একটা ফেস ওয়াশ একটা ময়শ্চারাইজার লাগাতেই পারো। কিন্তু যারা আমার মতো স্কিন কেয়ার করতে ভালোবাসো বা স্কিনকে প্রপার প্যাম্পার করতে ভালোবাসো তারা কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই ইউজ করো। আর আমি যেটা বললাম গরমকালে ময়শ্চারাইজারটাকে একদম স্কিপ করি রাতের বেলা, কারণ নায়াসিনামাইড এমনিই খুব হেলদি, খুব সুন্দর একটা গ্লো দেয় এবং স্কিনটাকে অলরেডি খুব হাইড্রেটেড লাগে, তাই আলাদা করে ময়শ্চারাইজারের লেয়ার আমি গরমকালে একদম দিই না। ঠিক আছে, আমি সকালেও যখন যাই ধরো অফিসে, এই সেম জিনিসগুলোকে ইউজ করি আর তার সাথে ইউজ করি একটা সানস্ক্রিন। গরমকালে যে সানস্ক্রিনটা আমি সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে বিউটি অফ জনসনের এই সানস্ক্রিনটা। এটা ভীষণ ভীষণ পপুলার। এটা কি করে, এটা ভীষণ লাইট ওয়েট, মানে একটুখানি তুমি নেবে অ্যান্ড আমি হাতেই করে দেখাচ্ছি, প্লিজ এক্সকিউজ, মেকআপ আর্টিস্টের হাত এরম হয়। এটাকে যে স্কিনে ব্লেন্ড করবে অ্যান্ড এটা ব্লেন্ড হয়ে যাবে। সি, কোনো রকম হোয়াইট কাস্ট নেই, কিচ্ছু নেই, এত স্মুথ আর এত হাইড্রেটিং একটা সানস্ক্রিন। এটা ভীষণ ভালো। এটা একটু প্রাইজি কারণ এটা কোরিয়ান একটা ব্র্যান্ড, তার জন্য, কিন্তু খুব লাইট ওয়েট আর ভীষণ ভালো। দেখো আমার ফেসে একদম ট্যান আসতে দেয় না, একদম। আর আমি যা রোদে ঘুরি, মানে আমার জন্য ট্যান হওয়াটা খুব ইজি, বাট স্টিল ট্যান হয় না। টাচউড এই সানস্ক্রিনটা খুব হেল্প করে। তোমরা যদি এটা বাজেট ফ্রেন্ডলি অপশন চাও ডেফিনেটলি হাইফেনের সানস্ক্রিন ইউজ করতে পারো, একদম এটার মতো খুব লাইট ওয়েট, জাস্ট লাগালে ব্লেন্ড করলে অ্যান্ড ইউর গুড টু গো। সানস্ক্রিন লাগানোর পর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওয়েট করবে অ্যান্ড দেন বাড়ির থেকে বাইরে বেরোবে। আচ্ছা, স্কিন কেয়ারটা শেষ করছি জাস্ট একটু আই ক্রিম দিয়ে, কারণ এই যে ডার্ক সার্কেল আমার বেস্ট ফ্রেন্ড, এরা জীবনেও যাবে না। কারণ অবভিয়াসলি কাজের প্রেশার, বাইরে থাকা, হোটেলে থাকলে যা হয়, যতই ভাবি 10টার মধ্যে শুয়ে পড়বো, শুয়ে হয়তো পড়লাম কিন্তু রাত্রিবেলা 3-4 বার ঘুম ভেঙে যায়, মনে হয় ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে। তো যাই হোক, নিজের বাড়িতে থাকলে যে ঘুমটা হয় ডেফিনেটলি হোটেল রুমে তো সেই ঘুমটা হয় না। তো ওই জন্য একটু ডার্ক সার্কেল তো আছে, বাট ইজ ফ্যাক্ট যে কারোরই স্কিন একদম ফ্ললেস হতে পারে না। ডার্ক সার্কেল থাকা, পিগমেন্টেশন থাকা, রিঙ্কল থাকা, এগুলো খুবই নর্মাল। তাও স্কিন কেয়ার কি করে, এই প্রসেসটাকে একটু স্লো করে দেয় এবং হালকা করে দেয়, যাতে ডার্ক সার্কেল থাকলেও সেটা অতটা প্রমিনেন্ট না হয় বা রিঙ্কলস থাকলেও অতটা ভিজিবল না হয়। দ্যাটস অল। এই হচ্ছে আমার সামার স্কিন কেয়ার। আশা করেছি তোমরা এই ভিডিও থেকে অ্যাটলিস্ট কিছু প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছো, এবং এত যে মানুষের প্রশ্ন যে আমি কি মাখি, তো এই হচ্ছে আমার মাখামাখি, এই হচ্ছে আমি জিনিসপত্র ইউজ করি, একদম অনেস্টলি তোমাদের বলছি। সো ইয়েস, এরকম আরো ভিডিও পেতে থাকতে এবং আরো এরকম মেকআপ রিলেটেড ভিডিও, স্কিন কেয়ার, লাইফস্টাইল, ব্লগ, এই সমস্ত কিছু দেখতে প্লিজ ডু ফলো স্পন্দন, কারণ স্পন্দন ইজ ওয়ান স্টপ সলিউশন, সমস্ত কিছু তোমরা এখানে পাবে। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং যারা এতক্ষণ ধরে দেখলে, অ্যান্ড প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো, আর যার যা প্রশ্ন প্লিজ কমেন্টে রেখো, ডেফিনেটলি নেক্সট ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউর সেলফ, লাভ ইউর স্কিন অ্যান্ড হেয়ার, বিকজ একটাই জীবন, যতটা সম্ভব জীবনটাকে এনজয় করো, সুন্দর থাকো, হ্যাপি থাকো অ্যান্ড খুশি থাকো। বাই।